ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এখানে সিনের একের দাগেরটা দিয়েছে দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে, বলছে হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপ ইট ইনটু দ্য ওয়াটার। সে একটা ছোট জাল ধরলো এবং জলের মধ্যে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল আউট, এবং ছোট্ট পুতুলটাকে বার করে আনলো। বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল অনটু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, কিন্তু পুতুলটা জাল থেকে পিছলে গিয়ে টেবিলে তার মাথাটা ঠুকে গেল। সে বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে আরম্ভ করেছিল। আপ কেম এ পুলিশম্যান ডল, তখন একটা পুতুল পুলিশ এলো। অ্যান্ড সেড ফিয়ার্সলি, রাগার্থ ভাবে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এইভাবে পুতুলটাকে ধরে তুমি তার মাথায় লাগিয়ে দিয়েছো কেন? আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি। টাফি বলল, আমি ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, শোভড দ্য লিটল ডল। ছোট্ট পুতুলটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি কি সুন্দরভাবে সাঁতার কাটছিলাম। আই সুইম উইথ দ্য গোল্ডফিশ এভরি নাইট, প্রতি রাতে আমি গোল্ডফিশদের সাথে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন অ্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান, হি ইজ নট এ হিরো অ্যাট অল। কিন্তু ওই জোকারটা একটা নোংরা জালে আমাকে ধরে আমার মজাটা নষ্ট করে দিল। সে কোনোভাবেই হিরো নয়। এর আয়তে বলেছে, এতে দিয়েছে কটা প্রশ্ন। বলেছে আয়তে বলেছে হাউ ডিড টাফি ট্রাই টু সেভ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং, কিভাবে ডুবে যাওয়া থেকে টাফি ছোট্ট পুতুলটাকে বাঁচাচ্ছিল। তো লিখবে টাফি ট্রাইড টু সেভ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং বাই ইউজিং এ লিটল নেট টু ডিপ ইনটু দ্য ওয়াটার অ্যান্ড ব্রিং হার আউট। নাম্বার 2 তে বলেছে উইথ হুম ওয়াজ দ্য লিটল ডল সুইমিং, ছোট্ট পুতুলটা কার সাথে সাঁতার কাটছিল? দ্য লিটল ডল ওয়াজ সুইমিং উইথ দ্য গোল্ড ফিশ। বিতে দিয়েছে সিমিলার মিনিং লিখতে হবে প্যাসেজ থেকে। আইতে আছে অ্যাংরিলি, ফিয়ার্সলি, আর নাম্বার 2 হবে ক্রাইড উইথ লাউড গাস্প, শোকড। আনসিনার্সি নাম্বার 2 তে বলেছে ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, দেয়ার লিভড এ শেফার্ড ইন এ ভিলেজ, একটি গ্রামে একটি মেষপালক বাস করত। এভরি আফটারনুন হি টুক হিজ হার্ট অফ শিপ টু দ্য মিডো অ্যাট দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ। তো প্রতিদিন বিকেলে সেই মেষপালকটি তার ভেড়ার পাল নিয়ে সে গ্রামের প্রান্তের তৃণভূমিতে যেত। হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্প্যানিড হিম, তার ঘোড়া এবং তার পোষা কুকুরটা তার সাথে থাকতো। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ, কুকুরটা ভেড়াগুলোর দেখাশোনা করত। মিনওয়াইল, ইতিমধ্যে, দ্য শেফার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড। আর যখন কুকুরটা ভেড়াগুলো দেখাশোনা করতো, তার মধ্যে মেষপালকটি তার ঘোড়ায় চেপে কাছের জঙ্গলে গিয়ে সে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করত। ওয়ান ডে ইট টুক সো লং ফর হিম ইন দ্য ফরেস্ট দ্যাট হিজ ডগ লেট দ্য হার্ড হোম অ্যালন। তো একদিন সে জঙ্গলে গিয়ে কাঠ জোগাড় করতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে তার কুকুর, মানে কুকুরটা তো জানতো যে কখন ঘরে ফেরার সময়, তো ঘরে ফেরার সময় হয়ে গিয়েছিল, সে ভেড়ার পালটাকে তাড়িয়ে বাড়িতে নিয়ে চলে যায়। তো এতে দিয়েছে রাইট ট্রু অর ফলস লিখতে হবে। হাইতে দ্য শেফার্ড ওয়েন্ট টু মিডো এভরি আফটারনুন, বলছে মেষপালক প্রতিদিন বিকেলে তৃণভূমিতে যেত, ট্রু। নাম্বার 2 তে বলেছে হি হ্যাড এ হার্ড অফ শিপ, এ হর্স অ্যান্ড এ পেট ক্যাট, তাই এটা ফলস। 3 তে বলেছে দ্য মিনিং অফ আউটস্কার্ট ইজ দ্য আউটার পার্ট, এটা ট্রু দেবে। 4 এ বলেছে দ্য শেফার্ড ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট ফ্রুটস, বলছে মেষপালক জঙ্গলে যেত ফল সংগ্রহের জন্য, তাই ফলস। বিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। আইতে হবে দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য হার্ট, আর নাম্বার 2 দ্য শেফার্ড রোড দ্য হর্স। থ্রিতে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটা প্যাসেজ দিয়েছে। বলছে রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি। হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। 1861 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম হয়। হিজ ফাদার্স নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ এ বর্ন পোয়েট, তিনি ছিলেন একজন, মানে জন্মগতভাবে কবি, মানে কবিতা লেখাটা তিনি কারোর কাছ থেকে শেখেননি, ওটা ওনার আপনা আপনি, মানে মানে ওনার একটা নিজস্ব প্রতিভা বলতে পারো, যেটা উনি জন্মসূত্রে পেয়েছিলেন। হি রোট মেনি পোয়েমস, নভেল, শর্ট স্টোরিজ, এসে অ্যান্ড সং, তিনি অনেক কবিতা, উপন্যাস, ছোট গল্প, রচনা এবং গান লিখেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন 1913, 1913-তে তিনি প্রথম
ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান। হি রিসিভড হিজ অনার ফর হিজ বুক গীতাঞ্জলি। তিনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন বা এই সম্মানটি পেয়েছিলেন তার বই গীতাঞ্জলি জন্য। হি রোট দ্য সং জনগণ মন হুইচ ইজ আওয়ার ন্যাশনাল এনথেম। তিনি জনগণ মন গানটি লিখেছিলেন, যেটা এখন আমাদের জাতীয় সঙ্গীত। হি এস্টাবলিশ শান্তিনিকেতন। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। দিস গ্রেট ম্যান ইজ নোন অ্যাজ কবিগুরু। তো এই বিখ্যাত মানুষটি কবিগুরু নামে পরিচিত। এতে দিয়েছে টিক দ্য কারেক্ট অপশন। আইতে হবে কবিগুরু নোন অ্যাজ রবীন্দ্রনাথ। নাম্বার 2, গীতাঞ্জলি ইজ দ্য নেম অফ এ বুক। 3, জোড়াসাঁকো ইজ ইন কলকাতা। 4, জনগণ মন ইজ আওয়ার ন্যাশনাল এনথেম। বিতে একটা চার্ট দিয়েছে, সাল আর কি হয়েছিল বলতে হবে। 1913-তে হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ, এটা উল্টে গেছে, ওন নোবেল প্রাইজ। আর এটা হবে হি ওয়াজ বর্ন। 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুর ওন নোবেল প্রাইজ, আর 1861-তে হি ওয়াজ বর্ন। এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। গ্রামারে আসি, এর আইতে হবে দ্য চেন ইজ মেড অফ আয়রন। এটা বলেছে এইগুলো সব হচ্ছে নাউন। এই আন্ডারলাইন ওয়ার্ড গুলো নাউন। তো কি ধরনের নাউন বলতে হবে? আয়রন হলো মেটেরিয়াল নাউন। এখানে একটা স্কুলের নাম দিয়েছে প্রপার নাউন। বাঞ্চ হচ্ছে কালেকটিভ নাউন। ট্রেস হলো কমন নাউন। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিতে সিঙ্গুলার আর প্লুরাল, স্টোরি স্টোরিজ, নাইফ নাইফস, ম্যান সার্ভেন্ট মেন সার্ভেন্ট। সিতে দিয়েছে পার্টস অফ স্পিচ। কি ধরনের পার্টস অফ স্পিচ বলতে হবে? রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রম হলো প্রিপোজিশন, শিওর অ্যাডজেক্টিভ, আর ইউ হচ্ছে প্রোনাউন।